আজ রোগী কল্যাণে এজিএমসিতে 3 প্রকল্পের উদ্বোধন হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে। চালু করা হলো ট্রমা সেন্টারের মেগা অপারেশন থিয়েটারের। জরুরিকালীন পরিস্থিতিতে দ্রুত অপারেশন করার ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুত ট্রমা সেন্টারের মেগা অপারেশন থিয়েটার। এতে রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতালের নতুন সূচনা ঘটল অভিমত চিকিৎসক মহলের। বহু প্রত্যাশার আজ হলো অবসান। রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতাল আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপিতে চালু হয়ে গেল অত্যাধুনিক ট্রমা সেন্টারের মেগা অপারেশন থিয়েটার। একই সময়ে আরও দুটি নতুন পরিষেবা যুক্ত হলো জিবিপির মুকুটে। হাসপাতালে জয়ন্তী ওয়ার্ডে চালু করা হলো 16 শয্যা বিশিষ্ট রেসপিরেটরি জেরিয়াট্রিক আইসিইউ, নিউ লেবার রুম কাম অবস্টেটিক্স ওটি কমপ্লেক্স। এই নিউ লেবার রুমে নবজাতক শিশুদের বিশেষ যত্ন নেওয়ার জন্য 24x7 পরিষেবা থাকছে। নবজাতক শিশুদের জন্মকাল বা জন্মের পর জটিল রোগের সঠিক চিকিৎসা পরিষেবা সহ নানা কারণে শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যেই এই ধরনের চাইল্ড কেয়ার ইউনিট কাজ করবে। এতে থাকছে সমস্ত ধরনের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা। জিবিপিতে ট্রমা সেন্টারের অপারেশন থিয়েটারের কাজ সম্পন্ন হয়েছিল 2017 সালের 12 ডিসেম্বর। কর্মী স্বল্পতা সহ পরিকাঠামোগত বেশ কিছু জটিল সমস্যার কারণে সেই থিয়েটার বাস্তবের মুখ দেখতে পায়নি। এখন সেই সমস্ত সমস্যার সমাধান খুলে দেওয়া হয়েছে রোগীর কল্যাণে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সহ বিভিন্ন জটিল মুহূর্তে আপৎকালীন জরুরি অপারেশন এখন এই ট্রমা সেন্টারের অপারেশন থিয়েটারে সম্ভব হবে। গোল্ডেন আওয়ারে রোগীকে বিপদমুক্ত করার ক্ষেত্রে এই থিয়েটার যথাযথ ভূমিকা নিতে সক্ষম হবে। এই নয়া 3 প্রকল্প উদ্বোধনের পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মিলিত হয়েছিলেন সংবাদ সম্মেলনে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার ক্রমাগত উন্নয়নের নানা দিক তুলে ধরেছেন চিকিৎসক মুখ্যমন্ত্রী মানিক সাহা। এজিএমসি এবং জিবি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং কমিউনিকেবল ডিজিজ সেন্টার এবং 2টি স্পেশাল ওয়ার্ডের যে ভিত্তিপ্রস্তর আপনারা নিশ্চয়ই ছিলেন, সেটারও কাজ শুরু হয়ে গেছে এবং সুপার স্পেশালিটির আরও 4-5টা অলরেডি 9টা আছে, আমাদের আরও 4-5টা আমরা করার চেষ্টা করছি। অলরেডি এখানে মেডিকেলের যে সিট, এমবিবিএস এর সিট, সেটা আরও যাতে বাড়ানো যায় তার ব্যবস্থা আমাদের অলরেডি কাজ করছে। আর আপনারা জানেন যে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা একটা ফান্ড পেয়েছি মাদার অ্যান্ড চাইল্ডের, সেখানে এটারও কাজ শুরু হয়েছে। এবং যাতে পেশেন্ট, আমি প্রায়ই আপনারা দেখবেন প্রতি বুধবার যখন আমি থাকি মুখ্যমন্ত্রীর সময় বিষয়ে একটা কার্যক্রম হয়, সেখানে বহু মানুষ আসে। তো আমি বলি আননেসেসারি বাইরে আপনি যাওয়ার, শুধু যাবে টিকিট ইত্যাদি ইত্যাদি, এখানে এখন আমরা এইমসের সাথে টেলিমেডিসিনের ব্যবস্থা করেছি। যিনি ডাক্তার, কনসার্ন ডক্টর, উনি আগে কাগজপত্র পাঠিয়ে দিচ্ছেন এইমসে এবং সমস্ত যে হিস্ট্রি থেকে আরম্ভ করে কি কি ট্রিটমেন্ট হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। উনি যখন কথা বলেন পেশেন্টও থাকে, পেশেন্ট পার্টিও থাকে। এতে করে কিন্তু অনেক ড্রপ করেছে, বাইরে যাওয়ার প্রবণতাটা একদম কমেছে। আর বাই ডিস্টেন্স আবার একদিকে বাইরে না যাওয়ার একটা চেষ্টা, আরেক দিক দিয়ে এখানে আমাদের বিভিন্ন যে সুপার স্পেশালিটি হোক বা ট্রিটমেন্টের যাতে আরো বেটার হয় সেই ব্যবস্থা করছি। এমন একটা দিন হতে পারে যে মানুষ দেখবে যে আমি বাইরে থেকে বরং আমার ত্রিপুরাতে থেকে আমার পয়সাপাতিও কম লাগছে আর এখানে আমি ট্রিটমেন্ট পাচ্ছি, এই দিকে আমাদের নজর রয়েছে। রাজ্যের রেফারেল হাসপাতাল জিবিপিতে চালু হওয়া নতুন 3 চিকিৎসা পরিষেবা নিঃসন্দেহে অতীতের বেশ কিছু ঘাটতিকে পূরণ করবে। রোগী পরিষেবায় এখন আগের চেয়ে আরও বেশ কিছু শক্তি সংহত করতে পারল রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল জিবিপি। রাজ্যের চিকিৎসা পরিষেবা অন্যান্য রাজ্যের চেয়েও অধিক পরিমাণ উন্নত করার পরিকল্পনার কথাও এদিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকের এই উদ্বোধনী সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন রাজ্য স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মীনা রানী সরকার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।